চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অত্যন্ত কম সময়ের মধ্যে হয়ে যাবে আর চটজলদি পরিবারের সকলকে খুশি করা যাবে এবং অনায়াসেই এক থালা ভাত এই গরমের মধ্যে সকলের মুখে উঠে যাবে। তো পুরভরা পটল আমি এখানে আজকে করে দেখাবো। এখানে কয়েকটা পটল নিয়েছি আমি, আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ আর একটু পনির নিয়েছি। এবার বাকিটা আমি করে দেখাচ্ছি। এখানে পটলগুলো একটা ছুরি দিয়ে গাটা ঘষে নেব। এখানে পুরো খোসাটাকে কেটে ফেলে দেবো না, শুধু ঘষে নিলেই হবে। আর পেছনটা একটু ছোট করে কেটে আর একটা দিক একটু বড় করে মুখটা রাখতে হবে, যাতে করে আমরা পরবর্তীকালে কাজে লাগাতে পারি। অর্থাৎ একটা দিক, দু সাইডের একটা দিক খুব ছোট করে কাটতে হবে গোল করে, আর অপর দিকটা একটু বড় করে কেটে রাখতে হবে, যাতে পরে এটাকে মুখটা আটকাতে পারি। এবার পটলের ভেতর থেকে সম্পূর্ণ শাঁসটা বার করে নিচ্ছি এই একটা চামচের পেছন দিয়ে। সব থেকে সুবিধাজনক এই জিনিসটা, ছুরি দিয়ে করলে কিন্তু পটলটা ফেটে যায়। চামচের এই পেছনটা দিয়ে করলে সব থেকে সুবিধে হয় এই পটলের শাঁসটা বের করার। তো পটলের সব শাঁসগুলো আমি বার করে নিচ্ছি, সব পটলের শাঁসগুলো আর কি। কিন্তু এই শাঁসগুলো কখনোই ফেলবো না, এটা কাজে লাগিয়ে দেবো। সম্পূর্ণ পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবং শাঁসও বের করা হয়ে গেছে। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, আর তাতে নিয়ে নিচ্ছি এই পটলের দানাগুলো বা ভেতরের শাঁসটা। একটু গ্রাইন্ড করে আমি রেখে দেবো। আর এদিকে আমি পটলগুলোর ওপরে সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেবো। যেগুলো যে একটু মোটা মোটা করে বড় করে রেখেছি সেই অংশটা আমি এরকম নুন হলুদও মাখিয়ে রেখেছি। এটা ভীষণভাবেই কাজে লাগবে। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আলুগুলো আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও এটাকে ভালো করে চটকে নিতে পারেন, কিন্তু তাহলে কি হয়, একটু দানা দানা থেকে যায়, গুটি গুটি, সেটা থাকলে কিন্তু ভালো লাগবে না। একদম প্লেন করে মোলায়েম করে পুরটা বানাবো। এই পুরটা দিয়েই কিন্তু পটলের ভেতরে পুরটা ঢুকিয়ে দেবো। এই পুরটা করার জন্যই কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছি। এখানে পনিরটাও আমি গ্রেট করে নিয়েছি। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসালাম, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। বেশি তেলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সামান্য গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু হাত দিয়ে কেটে কেটে একটা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পটলের ভেতরকার অংশটা এরকমভাবে পেস্ট হয়ে গেছে, একেবারেই মিহি পেস্ট হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের ওপরে ওই পেস্টটা আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে কড়াতে লেগে না যায়। তার উপরে আমি দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে। আচ্ছা, এই আদাটা কিন্তু আপনারা ওই পটলের পুরের সঙ্গেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আমি তা না করে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এখানে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতো। এবার যে আলুটা, সেদ্ধ করা আলুটা যে গ্রেট করে রেখেছি সেইটি, আর পনিরটাও দিয়ে দিলাম। এবার কিছু কিশমিশ আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো কাঁচি দিয়ে একটু ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। যখন পটলটা যখন কামড়াবো বা খাবো, তখন কিন্তু পুরের ভেতরে এই কিশমিশটা খুব ভালো লাগবে মুখে। দিয়ে দিলাম সামান্য গুড় মিষ্টির জন্য। আর এখানে একটু আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, আমার ঘরে আছে বলে তাই, যদি না থাকে তাহলে স্কিপ করেও যেতে পারেন।
নারকেলটা আমি পুরের ওপরে দিয়ে দিলাম শুধুমাত্র একটু টেস্টের জন্য। টেস্টটা খুব ভালো হয়, কারণ নিরামিষ রান্না তো, নিরামিষ রান্নাতে যদি একটু নারকেল দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। স্টাফিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম, একটা পাত্রে ছড়িয়ে দিলাম ঠান্ডা করার জন্য। এবার আমি ওই কড়াইটাই আবার বসিয়ে দিলাম গ্যাস অন করে। এবারও একটু 2 চামচ মতন 2 থেকে আড়াই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। পটলগুলোকে এবার ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে। আর যে পটলের যে অংশগুলো, মুখের অংশগুলো রেখেছিলাম কেটে, সেগুলোকেও কিন্তু এই রকমভাবেই ভেজে নিতে হবে। যে কটা পটল আমি নিয়েছি প্রত্যেকটারই এই একটা করে অংশ আমার এখানে আছে। এবার আমি একটা গ্রেভি করার জন্য একটা মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 4 মগজ আর টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আবারও একটু আমি তেল দিলাম কড়াইতে। এবার কিন্তু গ্রেভিটা হবে ঠান্ডা। একটুখানি আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। ওদিকে আর দিচ্ছি কয়েকটা গরম মশলা, যেমন ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর ওদিকে আমি পুর এবং পটল দুটোকেই ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা না হলে কিন্তু পটলেও পুর ভরা যাবে না। এবার আমি কয়েকটা মশলা এখানে অ্যাড করলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম 4 মগজ, টক দই আর কাজু বাদামের, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম আর আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর যে পুরটা আমি করে রেখেছিলাম ঝোলের মধ্যে, এই সামান্য একটু পুর দিয়ে দিলে গ্রেভিটা খুব সুন্দর খেতে লাগে আর খুব ঘন ঘন মাখা মাখা হয়। মিষ্টির জন্য একটু গুড়ের ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনি অবশ্যই দিতে পারেন। ঝোলটা ফুটতে দিয়ে আমি খুব ঝটাপট আমি এই পুরগুলো পটলের মধ্যে ভরে নেব। এইভাবে যদি একবার খেয়ে দেখেন, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখেন, তাহলে ভীষণই ভালো লাগবে এবং সকলে খুব খুশি হবে। দেখুন, যে ঢাকনাগুলো আমি রেখেছিলাম এইগুলোকে এইভাবেই কিন্তু কাজে লাগালাম। ঢাকনাগুলো দিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে আটকে দেবো। কিছুতেই কিন্তু ঝোলে দিলেও আপনার পটলের পুর কিছুতেই বেরিয়ে যাবে না। এই জন্যই কিন্তু এই ওপরের অংশগুলোকে একটু ভেজে নিয়েছিলাম আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। হাত দিয়ে দিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে পুরগুলো ভরে নিলাম। খুব বেশি ঠেসে ভরলে কিন্তু আবার পটল ফেটে যেতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার এরম করে আমি সব কটা ঢাকনা লাগিয়ে দিলাম আর একটা করে টুথপিক নিয়ে আটকে দিলাম। এতে করে একেবারে সম্পূর্ণভাবে আটকে থাকবে। এই কাজটা কিন্তু খুব চটজলদি হয়ে গেছে, কেননা পটল এবং পুর দুটোই ঠান্ডা হয়ে গেছে যেহেতু। এবার ঝোল ফুটছিল, ফুটন্ত ঝোলের মধ্যে আমি খুব আস্তে আস্তে পুর ভরা পটলগুলোকে ঢেলে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। একেবারে গামাখা গামাখা করব, বেশি ঝোল কিন্তু এতে ভালো লাগে না। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দিলাম একটু ঘি, নামাবার ঠিক আগে। আপনারা চাইলে যদি আরও মনে করেন আরও ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি এরকমই রাখলাম। আর পরোটা, লুচি, ভাত, রুটি সবের সঙ্গে কিন্তু অপূর্ব স্বাদের এই পুর ভরা পটল সম্পূর্ণ রেডি হয়ে গেল। বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।